আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব ফুটিং এস্টিমেট। আর একটা কথা না বললেই নয়, আমাদের ইট্যাবসের ক্লাস আপলোড করা হচ্ছে। ২টা ক্লাসের ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। ক্লাসের ভিডিও আপলোড করার পাশাপাশি ক্লাস ম্যাটেরিয়ালস যেমন প্রয়োজনীয় এক্সেল শিট এবং সফটওয়্যার টেলিগ্রাম, জিমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করা হচ্ছে। রার ফাইলগুলোর পাসওয়ার্ড ভিডিওর মাঝে টেক্সট আকারে দেওয়া থাকবে। আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন যাতে করে পাসওয়ার্ড দেখে নিতে পারেন। সো আর কথা না বাড়াই, আমরা আজকের ক্লাসে চলে যাই। আমি ওয়ার্ড ফাইলে চলে যাই। আপনারা দেখতে পারছেন আমি আগে থেকে কিছু টেক্সট লিখে রেখেছি যাতে করে ক্লাসের ভিডিও বড় না হয়। আপনারা ডান পাশে দেখতে পারছেন একটা রেক্টেঙ্গুলার ফুটিং এর সেকশন, প্ল্যান এবং ফুটিং এর জালি দেওয়া আছে। আমরা এস্টিমেটে যাওয়ার আগে সেকশনটা ভালোভাবে দেখে নেই। এই ফুটিংটা আমরা পুরোটা রেক্টেঙ্গুলার ধরে এস্টিমেট করতে পারি, আবার ট্রাপিজয়েডাল অংশ ধরেও এস্টিমেট করতে পারি। তবে রেক্টেঙ্গুলার সাইজ ধরে করলে ম্যাটেরিয়ালসের পরিমাণ খুব একটা কম বেশি হবে না। আমি এই ক্লাসে পুরোটা রেক্টেঙ্গুলার শেপ ধরে এস্টিমেট করব। অন্য ক্লাসে আমি ট্রাপিজয়েডাল শেপ ধরে এস্টিমেট করে দেখাবো। সো এখানে আমরা দেখতে পারছি ফুটিং এর সাইজ হচ্ছে ৮ ফিট বাই ৭ ফিট। কম্প্যাক্টেড স্যান্ড এখানে 6 ইঞ্চি দেওয়া আছে। ব্রিক ফ্ল্যাট সোলিং আছে 3 ইঞ্চি। আর ফুটিং এর ডেপথ দেওয়া আছে টোটাল 16 ইঞ্চি। যেহেতু আমি ট্রাপিজয়েডাল অংশ ধরে করব না, আমি পুরোটা রেক্ট্যাঙ্গুলার হিসেবে কাউন্ট করব, তাহলে ফুটিং এর ডেপথ হবে 1.33 ফিট। এখন আমরা ক্যালকুলেশনে চলে যাই। ১ নাম্বার স্টেপে আমরা কম্প্যাক্টেড স্যান্ড বের করব। আর কম্প্যাক্টেড স্যান্ডের ভলিউমের সূত্র হচ্ছে L ইনটু B ইনটু H। এটা সেফটি হিসেবে হবে। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসাই। আমাদের L এর ভ্যালু দেওয়া আছে ৮ ফিট। আমরা প্ল্যানে দেখতে পারছি ৮ ফিট। এইখানে ৮ ফিট ইনটু আমাদের Y ডিরেকশনে ভ্যালু দেওয়া আছে ৭ ফিট। ৭ ফিট। আমাদের কম্প্যাক্টেড স্যান্ডের থিকনেস দেওয়া আছে ৬ ইঞ্চি। তাহলে ৬ ইঞ্চি 0.5 ফিট। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি। আমাদের ভ্যালু আসছে 28 সেফটি। আমাদের ২ নাম্বার স্টেপ হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং বের করা। আর ব্রিক ফ্ল্যাট সোলিং ইউনিট হচ্ছে স্কোয়ার ফিটে। আমাদের এরিয়া বের করার সূত্র দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা এখানে দেখে নেই। এখানে ৮ ফিট ৭ ফিট। L এর ভ্যালু হচ্ছে 8 ফিট ইনটু B এর ভ্যালু হচ্ছে ৭ ফিট। তাহলে আমাদের ভ্যালু আসে 56 স্কোয়ার ফিট। আর ১ স্কোয়ার ফিটে ব্রিক ফ্ল্যাট সোলিং এ 3.5 নস ইটের প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে ভ্যালু বসায় দেই 56 ইনটু 3.5। আমি এখানে শর্ট নোট দিয়ে রাখছি। আমাদের ভ্যালু আসে 196 নোস ব্রিক। ৩ নাম্বার স্টেপ রেইনফোর্সমেন্ট। আমরা এই স্টেপে টোটাল রডের লেন্থ বের করব। তার জন্য এখানে ইফেক্টিভ লেন্থ অ্যালং এক্স ডিরেকশন, লেন্থ থেকে দুই পাশের কভারিং বাদ দিলে আমরা ইফেক্টিভ লেন্থ পাবো। এক্স ডিরেকশনের লেন্থ হচ্ছে ৮ ফিট। এখানে আমরা দেখতে পাচ্ছি ৮ ফিট এইখানে। আর দুই পাশের এই পাশ থেকে এই পাশ থেকে ৩ ইঞ্চি করে কভারিং বাদ দিলে আমরা ইফেক্টিভ লেন্থ পাবো। এইখানে ৮ ফিট বা ৯৬ ইঞ্চি। ৯৬ ইঞ্চি থেকে দুই পাশের কভারিং বাদ যাবে 2 ইনটু 3। আমি এখানে নোট করে রেখেছি। তাহলে আমাদের ভ্যালু আসে ৯০ ইঞ্চি বা 7.5 ফিট। 3B এ ইফেক্টিভ লেন্থ Y ডিরেকশন। এখানে Y ডিরেকশনে ৭ ফিট দেওয়া আছে। এইখানে প্ল্যানে আমরা দেখতে পারছি। তাহলে ৭ ফিট বা ৮৪ ইঞ্চি মাইনাস দুই পাশের কভারিং 2 ইনটু 3। এখানে ভ্যালু আসে 78 ইঞ্চি বা 6.5 ফিট। ৩ এর সিতে আমরা বের করব নাম্বার অফ বার্স অ্যালং এক্স ডিরেকশন। তার জন্য আমাদের সূত্র হচ্ছে ইফেক্টিভ লেন্থ অ্যালং ওয়াই ডিরেকশন ভাগ স্পেসিং, তার সাথে আমরা একটা
1 যোগ করব। আর আমরা এখানে যাই, এখানে x ডিরেকশনের বার এইগুলা আমরা দেখতে পাচ্ছি, এইগুলা x ডিরেকশনের বার, x ডিরেকশন বরাবর। এই বারগুলো এই 7 ফিট জুড়ে এই x ডিরেকশনের বারগুলো আছে। তাহলে এখানে ইফেক্টিভ লেন্থ অ্যালং y ডিরেকশনের যে লেন্থটা আছে, এই y ডিরেকশনের লেন্থ যেটা আছে সেই ভ্যালু বসবে। আমাদের স্পেসিং দেওয়া আছে 5 ইঞ্চি, 16 মিলিমিটার বার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এইখানে আমরা দেখতে পাচ্ছি 16 mm@5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে ইফেক্টিভ লেন্থ অ্যালং y ডিরেকশন, আমাদের ইফেক্টিভ লেন্থ y ডিরেকশনের ইফেক্টিভ লেন্থ হচ্ছে 78 ইঞ্চি। এখানে 78 বাই আমাদের স্পেসিং আছে 5 ইঞ্চি। ক্যালকুলেশন করলে বার সংখ্যা আসে, আমাদের ভ্যালু আসে 16.6। আমরা আপার রাউন্ড ধরে নেব, এস্টিমেটে সবসময় আপার রাউন্ডই ধরা হয়। তাহলে আমরা ধরে নেব 17। 3-এর ডিতে নাম্বার অফ বার্স অ্যালং ওয়াই ডিরেকশন, এখানে ইফেক্টিভ লেন্থ হবে এক্স ডিরেকশনের, কারণ ওয়াই ডিরেকশনের যে বারগুলো এখানে আছে সেই বারগুলো এক্স ডিরেকশনের পুরো ডাইমেনশন জুড়ে আছে। তাহলে এখানে ইফেক্টিভ লেন্থ অ্যালং এক্স ডিরেকশন, আমরা এখানে ইফেক্টিভ লেন্থ পেয়েছিলাম 90 ইঞ্চি বা 7.5 ফিট। তাহলে 90 ইঞ্চি বাই 5 ইঞ্চি স্পেসিং সেন্টার টু সেন্টার প্লাস 1, তাহলে আমাদের ভ্যালু আসে, আমি ক্যালকুলেটরটা বের করি, এখানে 90 ইঞ্চি ইফেক্টিভ লেন্থ অ্যালং এক্স ডিরেকশন ভাগ স্পেসিং অফ বার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার প্লাস 1, 19। এখানে 19 নোজ হবে। 3-এর ইতে টোটাল লেন্থ অফ বার অ্যালং এক্স ডিরেকশন, ইফেক্টিভ লেন্থ অ্যালং এক্স ডিরেকশন ইন্টু নাম্বার অফ বার অ্যালং এক্স ডিরেকশন। তাহলে এখানে ইফেক্টিভ লেন্থ অ্যালং এক্স ডিরেকশনে আমরা কত পেয়েছিলাম, 7.5 ফিট, 19 ইঞ্চি বা 7.5 ফিট এইখানে। তাহলে ইফেক্টিভ লেন্থ অ্যালং এক্স ডিরেকশন এখানে 90 ইঞ্চি বা 7.5 ফিট। নাম্বার অফ বার অ্যালং এক্স ডিরেকশন আমরা পেয়েছিলাম 17। তাহলে আমরা ক্যালকুলেশন করলে লেন্থ পাবো 7.5 ফিট ইফেক্টিভ লেন্থ অফ এক্স ডিরেকশন ইন্টু 17, 127.5 equal to 127.5 ফিট। টোটাল এই পরিমাণ রড এক্স ডিরেকশন বরাবর লাগবে। তিনের এফ টোটাল লেন্থ অফ বার অ্যালং ওয়াই ডিরেকশন, এখানে সূত্র হচ্ছে ইফেক্টিভ লেন্থ অ্যালং ওয়াই ডিরেকশন ইন্টু নাম্বার অফ বার অ্যালং ওয়াই ডিরেকশন। আমরা ইফেক্টিভ লেন্থ অ্যালং ওয়াই ডিরেকশন আমরা পেয়েছিলাম 78 ইঞ্চি বা 6.5 ফিট। তাহলে আমরা এখানে বসাবো 6.5 ফিট, 6.5 ফিট ইন্টু ওয়াই ডিরেকশনে
টোটাল নাম্বার অফ বার আমরা পেয়েছিলাম 19 নোজ। এইখানে আমরা দেখতে পাচ্ছি 19 নোজ। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই 6.5 ফিট ইফেক্টিভ লেন্থ অ্যালং ওয়াই ডিরেকশন ইন্টু ওয়াই ডিরেকশন বরাবর, এই বরাবর কতগুলো রড আমরা পেয়েছিলাম 19 নোজ। তাহলে ইন্টু 19 123.5 ফিট equal to 123.5 ফিট। 3-এর জিতে টোটাল লেন্থ অফ বার, এখানে টোটাল লেন্থ অফ বার এক্স ডিরেকশনের টোটাল লেন্থ প্লাস টোটাল লেন্থ হচ্ছে ওয়াই ডিরেকশনের। আমরা 127.5 ফিট 123.5 ফিট এই টোটাল এখানে যোগ করব। 127.5 প্লাস 123.5 প্লাস 127.5 251 equal to 251 ফিট টোটাল লেন্থ। এখানে এই আমরা এই ডিরেকশন প্লাস এই ডিরেকশন মিলে টোটাল লেন্থ পেলাম 251 ফিট। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে নাম্বার 4, ওয়েট অফ রেইনফোর্সমেন্ট। লেন্থ যদি ফিটে হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে ডি স্কোয়ার বাই 532। আর এখানে টোটাল লেন্থ অফ বার এইখানে আমরা বের করছি, এই ভ্যালুটা এইখানে আমরা বসাবো। তাহলে আমরা বসাই, এখানে ডি এর ভ্যালু হবে 60 mm বার টু দি পাওয়ার 2 বাই 532। আমরা ব্র্যাকেটের মধ্যে এটা রাখি, ইনটু আমরা এখানে টোটাল লেন্থ পেয়েছিলাম 251। তাহলে আমাদের ভ্যালু আসে 16 টু দি পাওয়ার 2 ভাগ 532 ইন্টু 251 টোটাল লেন্থ 120.78 120.78 কেজি। 5 নাম্বার স্টেপ হচ্ছে কংক্রিট ভলিউম। আমরা এই স্টেপে ম্যাটেরিয়ালসের পরিমাণ বের করব। কংক্রিটের ভলিউম এখানে সূত্র হচ্ছে লেন্থ ইন্টু উইথ ইন্টু হাইট। আমাদের লেন্থ হচ্ছে এখানে 8 ফিট ইন্টু উইথ 7 ফিট ইন্টু হাইট 16 ইঞ্চি বা 1.33 ফিট 1.33 ফিট। ক্যালকুলেশন করলে আসে 8 ইন্টু 7 ইন্টু 1.33 74.48। এখানে আমাদের ড্রাই ভলিউম হবে 74.48
48 ইন্টু 1.5, আমাদের ড্রাই ভলিউম বের করার জন্য 1.5 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমাদের ভ্যালু আসে ইন্টু 1.5 111.72। এখানে আমরা আপার রাউন্ড ধরে নেই 112। আমাদের রেশিও দেওয়া আছে 1:1.5:3, তাহলে সাম অফ রেশিও হচ্ছে 5.5। আমরা সিমেন্ট বের করার জন্য সূত্র হচ্ছে ড্রাই ভলিউম ইন্টু রেশিও। আমাদের সিমেন্টের জন্য প্রথমটা সিমেন্ট 1, তারপরেরটা স্যান্ড 1.5, তারপরটা হচ্ছে এগ্রিগেট। তাহলে এখানে ড্রাই ভলিউম হচ্ছে 112 ইন্টু রেশিও 1 ডিভাইডেড সাম অফ রেশিও 5.5। তাহলে আমাদের ভ্যালু আসে 112 ডিভাইডেড সাম অফ রেশিও 20.36 সেফটি 20.36 সেফটি সিমেন্ট। আর সেফটি থেকে ব্যাগে নিয়ে যাওয়ার জন্য পার সেফটি সিমেন্ট 0.8 ব্যাগ, তাহলে 20.36 মাল্টিপ্লাই 0.80 ইন্টু 0.8, তাহলে আমাদের আসে 16.29। আমরা আপার রাউন্ড ধরে নেই 17 ব্যাগ। এখানে স্যান্ডের পরিমাণ ড্রাই ভলিউম ইন্টু রেশিও, স্যান্ডের জন্য 1.5 বাই সাম অফ রেশিও, এখানে 112 ইন্টু রেশিও 1.5, স্যান্ডের জন্য 1.5 ডিভাইডেড সাম অফ রেশিও 5.5। ক্যালকুলেশন করলে আসে 112 ইন্টু 1.5 divided sum of ratio 5.5 30.54। এখানে স্যান্ডের পরিমাণ হচ্ছে 30.54 সেফটি। এখানে আমরা ব্রিক বা খোয়া বের করব। সূত্র হচ্ছে ড্রাই ভলিউম ইন্টু খোয়ার জন্য রেশিও হচ্ছে বা এগ্রিগেটের জন্য রেশিও হচ্ছে 3। এখানে 112 ড্রাই ভলিউম ইন্টু রেশিও, খোয়ার জন্য রেশিও হচ্ছে 3 ডিভাইডেড বাই সাম অফ রেশিও 5.5। এখানে ক্যালকুলেশন করলে আসে 112 ইন্টু 3 ডিভাইডেড সাম অফ রেশিও 61 সেফটি। আর এক সেফটি খোয়া তৈরি করতে ইটের প্রয়োজন হয় 9টা, তাহলে 61 ইন্টু 9, এইখানে 61 ইন্টু 9 549, এখানে 549 নজ ব্রিক প্রয়োজন হয়। আমাদের ম্যাটেরিয়ালস বের করা শেষ। আমরা এই ম্যাথটাকে এখন এক্সেল শিটে চেক দেই। আমরা ডিটেলস ক্যালকুলেশন না করেও এক্সেল শিটের মাধ্যমে আমরা বের করতে পারি। এখানে আমাদের একটাই ফুটিং ছিল, এখানে ফুটিং F1 ধরে নিলাম। আমাদের একটাই ফুটিং ছিল, যতগুলো ফুটিং সেম সাইজের থাকবে এখানে ইনপুট দেব। আবার যদি ভিন্ন সাইজের থাকে তাহলে তার পরের সেলগুলোতে ইনপুট দেব। আমাদের একটাই ফুটিং, এখানে 1 দিলাম। ওয়াই ডিরেকশনের লেন্থ ছিল আমাদের 7 ফিট, এক্স ডিরেকশনের লেন্থ ছিল আমাদের 8 ফিট। এইখানে
এক্স ডিরেকশনে 8 ফিট, ওয়াই ডিরেকশনে আছে 7 ফিট। আমাদের থিকনেস ছিল ফুটিং এর 16 ইঞ্চি। এখানে টোটাল হুক লেন্থ, দুই পাশের হুক লেন্থকে যোগ দিয়ে এখানে বসিয়ে দিতাম। যদি 6 ইঞ্চি হতো এক পাশে, তাহলে আমরা এখানে 12 ইঞ্চি দিতাম। কিন্তু আমাদের যেহেতু হুক নাই, তাহলে আমরা এখানে 0 বসাবো। আমাদের ক্লিয়ার কভার ছিল 3 ইঞ্চি। আর এক্স ডিরেকশনে বরাবর রডের আমাদের ডায়া ছিল 16 ইঞ্চি, বোথ সাইডে ছিল 16 ইঞ্চি। ওয়াই ডায়া অফ রড, ওয়াই ডিরেকশন বরাবর রডের ডায়া ছিল 16 ইঞ্চি। আমাদের এক্স ডিরেকশনের রডের স্পেসিং ছিল 5 ইঞ্চি। আমাদের টোটাল নাম্বার অফ রড এক্স ডিরেকশন এখানে বের হয়েছে 17 নোজ। এক্স ডিরেকশন বরাবর এই দিকের রডগুলো বের হয়েছে আমাদের 17 এক্সেলে, এখানে বের হয়েছে আমাদের 17, এইখানে 17। ওয়াই ডিরেকশন বরাবর রড বের হয়েছে 19 নোজ। আমাদের ক্যালকুলেশনে বের হয়েছে 19 নোজ, এইখানে যে 19 নোজ। এখানে টোটাল আমরা লেন্থ পাইছিলাম রডের 251। এইখানে আমাদের ক্যালকুলেশনে আমরা টোটাল লেন্থ পাইছি 251। এইখানে আমরা এখানে রডের ওয়েট পেয়েছি 120.78। আমাদের ক্যালকুলেশন আমরা পেয়েছি 120.78 কেজি। আমাদের রেশিও ছিল 1:1.5:3। আমাদের ড্রাই ভলিউম ছিল কংক্রিটের 112। আমরা এখানে ক্যালকুলেশনে পেয়েছি 112। সিমেন্ট বের হয়েছে 17 ব্যাগ। আমাদের ক্যালকুলেশনে সিমেন্ট বের হয়েছে 17 ব্যাগ। আমাদের স্যান্ড বের হয়েছে 31 সেফটি। ক্যালকুলেশন আমাদের এখানে বের হয়েছে 30.54 সেফটি। এখানে আপার রাউন্ড করা আছে, সেই জন্য বেশি দেখাচ্ছে সামান্য। আর এস্টিমেটে সবসময় আপার রাউন্ডে ধরা হয়। আমাদের এগ্রিগ্রেড বা খোয়া বের হয়েছে 61 সেফটি। আমাদের তাহলে এখানে আমাদের ব্রিক বের হয়েছে 550 নোজ। আমাদের ক্যালকুলেশনে বের হয়েছে 549। এখানে আপার রাউন্ড করা আছে, সেই জন্য এখানে এক বেশি দেখাচ্ছে, 550 দেখাচ্ছে। এখানে আমাদের কস্টিং, এখানে কোনো ভ্যালু চেঞ্জ করা লাগবে না, অটোমেটিক্যালি চলে আসবে। এই সেলগুলো না থাকলেও চলবে, এখানে যা আছে অটোমেটিক্যালি চলে আসবে। আমাদের এখানে শুধু রেডটা ইনপুট দেওয়া লাগবে। এখানে লাল যে কালারগুলো আছে ওইখানে আমরা চেঞ্জ করব। এখানে আমাদের রড কত টাকা কেজি সেই ভ্যালুটা এখানে দিয়ে দেব। আমি ধরে নিলাম 100 টাকা কেজি। আর সিমেন্ট, প্রতি ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 550 টাকা আমি ধরে নিলাম। আর এক সেফটি বালির দাম আমি 20 টাকা ধরে নিলাম। আর একটা ব্রিকের দাম হচ্ছে 11 টাকা। তাহলে আমাদের টোটাল টাকা আসে 28,098 টাকা। মানে আমাদের এই ফুটিংটা কাস্টিং করতে রড সহকারে 28,098 টাকা প্রয়োজন হবে। আমি এই এক্সেল শিট রার ফাইল হিসেবে দিব। আর এক্সেল শিটের পাসওয়ার্ডটা, রার ফাইলের পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে টেক্সট আকারে দেওয়া হবে। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন যাতে পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন।